গ্রামের সবুজ ফল, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাক দেখেন কিভাবে সুন্দরভাবে ফলাইছে কৃষকেরা, অনেক সুন্দর করে। গ্রামের সবুজ ফল, এটা হচ্ছে সবুজ লাউ শাক। এই পাশে নদী, নদীর মোহনা এবং নদীর পাড়ে এইভাবে লাউ শাকটা ফলাইছে। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ, যে কাঁচামরিচের গাছ এখনো ধরে নাই, কাঁচামরিচ ধরতেছে, কাঁচামরিচ ধরতেছে। যে কলা গাছ, কলা গাছের পাশে এটা হচ্ছে ওই যে লম্বা সিম বলি, যেটা আমরা লম্বা সিমের বিচিগুলো খাই। নদীর চিত্রটা পানি শুকাই গেলে এরকম হয়। নদীটা কীরকম দেখেন, ওই যে ছোট বাচ্চারা ওখানে মাছ ধরতেছে। ছোটবেলায় আমরা এইভাবেই ওখানে মাছ ধরছিলাম, এখন মাছ দেখতেছে ওরা। এ বাগিনা, মাছ পাইছো? অল্প পরিমাণে পাইছো না? কতগুলো পাইছো? ওই যে দেখেন ছোট বাচ্চারা এখানে মাছ ধরতেছে। এই যে বেগুন ক্ষেত, এটা হচ্ছে পালং শাক, যেটা আমরা পালং শাক রান্না করে খাই, সেই পালং শাকের চাষ ক্ষেত। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ক্ষেত এবং অনেকে বলে চাষ। হ্যাঁ, এটা হচ্ছে মরিচ গাছ, এগুলো হচ্ছে মরিচ গাছ। ওই যে দূরগ্রামে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে সিম গাছ, সিম ফুল ফুটছে। হ্যাঁ, এখানে এখানে মরিচ ধরা হয়েছে। এই গাছে অনেক সুন্দর মরিচ ধরছে, এই যে দেখেন, এই যে মরিচ দেখেন। এই যে মরিচ ধরছে। গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর। কৃষকেরা ক্ষেত করে, এই ক্ষেতটা অনেক বড়। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হয়তো দেখতে একটু কষ্ট হবে, কিন্তু এগুলো হচ্ছে আলু গাছ। এই যে আলু রোপণ করছে, সুন্দর আলু গাছ। এখানে পানি দিছে, সুন্দর সিম গাছ, সবুজ গড়া আমাদের বাংলার এই সিম, কত সুন্দর করে কৃষকরা এখানে রোপণ করছে। দেখেন, এগুলো সোজা সোজা করে রোপণ করছে, এই দিক থেকে অনেক সোজা। নদীর পানিগুলো কত সুন্দর করে পড়তেছে। এটা হচ্ছে গ্রামের দৃশ্য। এই যে আঁকা বাঁকা হয়ে পানিগুলো চলে যাচ্ছে আরেক নদীতে। এই যে আরেকটা ক্ষেত, এখানে সুন্দর করে ইয়া করে দিছে।
আমার খুব ভালো লাগে গ্রামে, আমি গ্রামেই থাকি। এগুলো সুন্দর করে সারি সারিভাবে এগুলো এইভাবেই রোপণ করা হয়। এটা হচ্ছে লম্বা সিম। এই যে লম্বা সিম। দর্শক, যদি এটা ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গ্রামের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন দর্শক, এখানে বিশাল এলাকা জুড়ে ক্ষেত, শুধু এটা সিম ক্ষেত। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে এটা লম্বা সিম, অর্থাৎ সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে। এই যে সরা বলে, এটা একটা নদীর সরা। এখন পানিগুলো অল্প পরিমাণের পানি এখানে গড়িয়ে পড়তেছে। বিশাল এলাকা জুড়ে এখানে ক্ষেত আর ক্ষেত, শুধু ক্ষেত আর ক্ষেত। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কপি ক্ষেত, যেটা আমরা বলি বাঁধাকপি। এটা হচ্ছে বাঁধাকপির গাছ, এখনো হয় নাই, সবেমাত্র রোপণ হবে। এখানে ফল আসবে, অল্প কিছুদিনের মধ্যে ফলটা আসবে। এটা হচ্ছে বেগুন গাছ। আমি একা একা ভিডিও করতেছি, তাই আমার চেহারাটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছে এইভাবে সারিবদ্ধভাবে রোপণ করা হয়, এবং গাছ বড় হয়ে গেলে এটা হয়ে যায়, ঝাপটে যায়। এটা হচ্ছে সিম ক্ষেত। চট্টগ্রামে ভাষায় বলে এটা সই বলে, এটা খাওয়া যায়। এই যে সিম ফুল। সূর্য ডুবে যাচ্ছে, আমার সময়ও শেষ হয়ে যাচ্ছে। দর্শক, আমি আর বেশি দেখাবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমার এখন দেখানো শেষ হয়ে যাবে। ওই যে দূর গ্রামে সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে। সবার কাছ থেকে বিদায় নিলাম আজকে এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।